ফুটবলে ফ্রান্স ইতালি মানেই বক্স অফিস হিট। ২০০০ সালে ইউরো ফাইনাল কিংবা ২০০৬-এর বিশ্বকাপ ফাইনাল, দুই দলের সাক্ষাৎ বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ফুটবল প্রেমীদের। নেশনস লিগের ব্যানারে আবারও মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ঐতিহাসিক সান সিরোতে ফরাসিদের আতিথ্য দেবে স্প্যালেত্তির শিষ্যরা। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত ইতালি। ফ্রান্সের কাছে অন্তত ২ গোলের ব্যবধানে না হারলেই টেবিল টপার হয়ে কোয়ার্টার ফাইনাল। নেশনস লিগের প্রথম লেগে ফরাসিদের মাঠেই তাদেরকে হারিয়েছিল আজ্জুরিরা। ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে অপরাজিত ইতালি। সান সিরোতে আরও একটা ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ১০ জন নিয়ে বেলজিয়ামের বিপক্ষে পাওয়া জয়। ইনজুরি দুশ্চিন্তা না থাকায় ডিমার্কো বারেল্লাদের নিয়ে ৩-৫-১-১ ফরমেশনে কৌশল সাজাবেন স্প্যালেত্তি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অন্যদিকে এই ম্যাচের আগে বেশ চাপেই আছে ফ্রান্স। এমবাপে ইস্যুতে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন কোচ দিদিয়ের দেশাম। সে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে ইসরায়েল ম্যাচ। ঘরের মাঠে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটাকে হারাতে পারেনি ফরাসিরা। ইনজুরির কারণে এই ম্যাচে তারা পাচ্ছে না দেমবেলে ফোফানাদের সার্ভিস। ইসরায়েলের বিপক্ষে হোঁচট খাওয়ায় ফ্রান্সের জন্য সমীকরণটা বেশ কঠিন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও টেবিল টপার হতে ইতালিয়ানদের অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে হবে দেশাম শিষ্যদের। তবে এমবাপেবিহীন ফরাসিদের আক্রমণ ভাগের অবস্থা যাচ্ছে তাই। ইসরায়েলের বিপক্ষে ২৪ শটের বিপরীতে গোল করতে ব্যর্থ স্বাগতিকরা। বাঁচা মরার সমীকরণ না হলেও সান সিরোতে এক্সাইটিং ফুটবল ম্যাচের অপেক্ষা এখন। শেষ ৫ ম্যাচে তাদের কোনো দ্বৈরথই নিষ্পত্তি ঘটেনি ড্রতে। পরিসংখ্যানে ফ্রান্স ৩-২-তে এগিয়ে থাকলেও ইতালির কাছে আজ সুযোগ হেড টু হেডের সংখ্যায় সমতা টানার। সাব্বির মিথুন, সময় সংবাদ।